দুজনে মিলে বোট চালাচ্ছে। রাধে রিয়ার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন থেকে এই ভিডিওটা শুরু করছি, আর এখনো রান্না বান্না করিনি। আজ যেহেতু শনিবার সবকিছুই দেরি করে শুরু হচ্ছে। আজ কিন্তু আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে। আপনাদের তো আগেই বলেছিলাম যে এক জায়গায় নিমন্ত্রণ আছে জন্মদিনের, সেটা কিন্তু মন্দিরেই হবে জন্মদিনটা। তো অনেক দিন পর আমরা মন্দিরে যাব। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা এখানে সবজি বানিয়ে নিয়েছি, রান্না করব আর সবজি বানাবো। তো এখানে হচ্ছে চাল কুমড়োটা ঝিরিঝিরি করে বানিয়েছি, চাল কুমড়োর ঘন্ট করব। আর রান্না করব সোয়াবিন দিয়ে, কলা দিয়ে, কাঁচকলা দিয়ে রান্না করব। ওই জন্য সোয়াবিনটা আমি গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে কলা দিয়ে, আলু দিয়ে সোয়াবিনের সবজি, আর এখানে চাল কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে ঘন্ট। তো বন্ধুরা ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার আমরা প্রসাদ পাবো। এটা কিন্তু মিষ্টি আলু, আর এগুলো তো রান্না করার সময় আপনাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ। তো বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজ মন্দিরে জন্মদিন আছে, তো সেই উপলক্ষে আমরা তিনজনে রেডি হয়ে গেছি। তো তিনজনে যাচ্ছি, আর সোনার বাবা যাচ্ছে ডিউটিতে। না, তো সোনার বাবা যাচ্ছে ডিউটিতে, আর আমরা যাচ্ছি মন্দিরে। চল, গাড়ির পিছনটা বন্ধ করে দিলাম। কি বলছে ও? গোপালকে মা ডাকে। গোপালকে মা বলে ডাকে? বাহ, ভালো তো। একসাথে বলবো তাই বসে বসে তুমি জানলা বন্ধ করে এসেছো। আমরা চলে এসেছি মন্দিরে। আগে একবার মন্দিরে গেছিলাম, ফোনটা গাড়ির মধ্যে ভুলে গেছিলাম, তো আবার ফোন নিতে তারপরে এসেছি গাড়িতে। এবার গাড়ি থেকে ফোন নিয়ে এবার মন্দিরের দিকে আবার যাচ্ছি। বাহ, কি সুন্দর বসে বললো। দাঁড়া, এখানে দাঁড়া, সবাই যা, তুই আগে সামনে। এবার ঠান্ডা ঠান্ডা লেগেছে। যাও 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 যাও। শান্ত রক পেপার সিজার খেলা হয়, ওটা ফিনিশই হয়ে গেল। এই এক বাটি নিয়ে এসে খেলা হয়। আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। No, you know Rishi's gonna tell the whole entire community. I'm just joking about that. We actually এখানে বার্থডে হবে, ওই জন্য এখানে বেলুন দিয়ে সাজানো হচ্ছে। এখানে কেক কাটা হবে, বেলুন দিয়ে সাজানো হচ্ছে। But you told other এখানে সবাই স্ন্যাক্স খাচ্ছে। forget. দে গোপালটা আপনাকে একটু দে, দে। But I still don't trust Rishi. I still don't trust মা him. এই যে জল, এই জলটা তুমিও খাবে, দাদাও খাবে, ঠিক আছে? মুখ দিয়ে খাবে না, উঁচু করে খাবে কিন্তু। হ্যাঁ, okay. Are you gonna tell anyone else? Okay. তো বন্ধুরা অনেকদিন পর মন্দিরে গেলাম, মন্দিরে গিয়ে ভগবান দর্শন করলাম। আর ভিডিও করা হয়নি, জানেন, ভাবছিলাম ভিডিও করব, কিন্তু আর ভিডিও করা হয়নি। যাই হোক, কয়েকদিন পর আবার মন্দিরে যাব, কারণ কয়েকদিন পরেই তো বলরাম জয়ন্তী, তখন তো আবার যেতে হবে, তখন আপনাদেরকে ভগবান দর্শন করিয়ে দেবো। আর মন্দিরে অনেকদিন পর সবাই একসঙ্গে হয়েছি, খুব ভালো লেগেছে। তারপর এই তো বার্থডে পার্টি হয়ে গেল, বাচ্চারা খুব আনন্দ করলো। ওখানে অনেক বাচ্চারা গেছিলো, সবার সঙ্গে আনন্দ করলো, ওরাও খুব মজা পেয়েছে, আমরাও মজা পেয়েছি। তো বন্ধুরা চলুন, আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, কালকেই সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। এখন বাজে 10টা 21। তো বাচ্চাদেরকে হাত পা ধুয়ে ওদেরকে
ঘুম পাড়িয়ে দেবো। আর বাড়ি যখন আমরা মন্দিরে যাই তখন ভগবানকে মানে ভোগ নিবেদন করা হয়েছে, তারপর পুজো করে তারপরে মন্দিরে যাওয়া হয়েছে। কারণ আমরা যখন মন্দিরে যাই তখন মানে তখন তো রোদ ছিল, কিন্তু আমাদের এখানে সন্ধে 6টা বেজে গেছিলো। এবার 6টার সময় আমাদের এখানে ভীষণ রোদ থাকে। এখানে সন্ধে হয়তো 8টার সময়, ওই জন্যে সন্ধে 6টার সময় মানে ঠাটা রোদ থাকে। তো ওই জন্যেই ওই সময় সন্ধে টন্ধে দিয়ে তারপরে আমরা মন্দিরে গেছিলাম। তো চলুন আপনাদের সঙ্গে পরে দেখা হবে, কালকে সকালবেলা থেকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। মাঝখানে একটা দিন চলে গেছে, শনিবারের দিন জন্মদিনের ভিডিও করেছিলাম, তারপর রবিবার চলে গেছে, সোমবারের দিন আবার আপনাদের সঙ্গে এসে কথা বলছি। তো বন্ধুরা, ঘর মোছা হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে। তার মধ্যে সোনা স্কুলে চলে গেল। সোনা স্কুলে যাওয়ার পরই আমি পুজোটা দিই শান্তিভাবে, না হলে সকালবেলা ওই তাড়াহুড়ো লেগে যায়। এখন চলে এসেছি ফুল তুলতে, আর ফুলগুলো এখনো ভালো করে ফোটেনি। দেখুন, যত বেলা বাড়বে তত ফুলগুলো এরকম ফুটে যাবে। এখনো মুখটা এখনো বন্ধ বন্ধ আছে। যাই হোক, এখন আমি জবা ফুল তুলছি। আর জবা ফুল গাছে প্রত্যেক দিনে একটা দুটো করে ফুল ফোটে। আর আমাদের এই পুঁইশাক দেখতে পাচ্ছেন, এই পুঁইশাক 2 রকমের আছে আমাদের বাড়িতে। একটা পুঁইশাক হচ্ছে সরু সরু, আর একটা হচ্ছে মোটা পুঁইশাক। পুঁইশাকের আবার মিচুরি হয়েছে, একদিন রান্না করতে হবে। বাহ, কি সুন্দর উচ্ছে হয়েছে, খেয়াল করিনি তো। এইখানে এই দুটো উচ্ছের বেশ বড় বড় হয়েছে। ওইখানে একটা উচ্ছে হয়েছে। আমার না সবজি তোলার থেকে এই যে ঝুলে থাকে না গাছে হয়ে থাকে, সেগুলো দেখতে বেশি ভালো লাগে। মনে হয় যে তুলতে ভীষণ মায়া লাগে আমার। সবজি হোক, শাক হোক, তুলতে মায়া লাগে। মনে হয় যে গাছের জিনিস গাছেই থাক, তাহলে দেখতে ভালো লাগবে। যাই হোক, এবার আমি ফুল তুলতে যাই। এবার যাচ্ছি বাড়ির সামনের দিকে ফুল তুলতে। যা গরম পড়ছে, সেই জন্য দেখুন এই ফুল গাছগুলো কেমন হয়ে গেছে। বৃষ্টি হওয়ার খুব দরকার। বৃষ্টি না হলে গাছগুলোর অবস্থা কেমন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, কত ফুল তুলেছি আমাদের বাগান থেকে। আমার পুজো করা হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করেছি অনেকক্ষণ আগে। এবার ভগবানের ভোগ তুলে নেব। আর কি কি ভোগ নিবেদন করেছি সেটাও শেয়ার করব। আজ কিন্তু আমাদের এখানে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর আপনাদের তো কালকে হয়ে গেছে শেষ সোমবার, কিন্তু আমাদের শেষ সোমবার শুরু হলো। মানে শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এখানে আজ শুরু হলো। কারণ আমাদের এখানে একদিন পরে হয় সব কিছু। মানে একদিন আপনাদের ওখানে যেদিন সোমবার রাত হয়, তখন আমাদের এখানে সোমবার সকাল হয়। ওই জন্যই বললাম যে একদিন পর হয়। বন্ধুরা, পুজো করা হয়ে গেছে, আপনাদেরকে ভগবান দর্শন করাচ্ছি। এই যে, আর আজ সকালে পুজো দেওয়ার পর আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এই যে আমাদের বাড়ির গাছের আখ সোনার বাবা আজ মানে কেটেছে, তো সেটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর সোনার বাবা নারকেলটা এরকমভাবেই তুলে দিয়েছে, তো এরকমভাবেই ভোগ দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু নারকেলের জল। তো বন্ধুরা, মেঘ নেই আকাশে, আকাশ পরিষ্কার। হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি শুরু হয়েছে। মানে বৃষ্টি হয়ে গেছে, একটুখানি সময়ের জন্যই বৃষ্টি হয়েছিল। দেখুন, ভালো হয়েছে, পরিবেশটা একটুখানি ঠান্ডা হয়েছে। এই পাশটা মেঘ আছে, কিন্তু এদিকে দেখুন পুরো পরিষ্কার। শ্রাবণ মাস না, কখন কিভাবে বৃষ্টি আসবে বোঝা যাবে না। মানে যেটুকু জায়গায় মেঘ, সেইটুকু জায়গায় শুধু বৃষ্টি হয়েছে। তো এখানে আমি উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। আর এখানে আমি বরবটি, আলু, গাজর সব একসঙ্গে ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে চাল কুমড়োর সবজি রান্না করছি, এর মধ্যে দিয়ে দেবো বড়ি। দুপুরবেলা রান্নার পর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, আপনাদেরকে ভোগ দর্শন করাচ্ছি। এখানে আছে উচ্ছে আলু সিদ্ধ, একটা ভাজা, আর চাল কুমড়োর সবজি, দই, অ্যাভোকাডো। সোনা তো স্কুল থেকে বাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগে, ওর খাওয়া হয়ে গেছে। তো পড়াতে নিয়ে যাচ্ছি। সোনার বাবা আজ আমাদের সঙ্গে যাবে। কিছুক্ষণ আগে কি বৃষ্টি হলো দেখাতে পারিনি। হ্যাঁ, তুই তখন স্কুলে ছিলি। আর এখন দেখ রোদ খাখা করছে।
বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসে আমরা অনেকক্ষণ এই যে গাড়ির মধ্যে বসে আছি। আর সোনার বাবা গেল এক্ষুনি, ওদের ছুটি হবে হবে করছে, ওই জন্য ওদেরকে নিয়ে আসতে গেল। দেখা যাচ্ছে না। ওই যে বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে, ওরা এখন ফিরে আসছে। আবার দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছে। তো বন্ধুরা, বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ফেরার পথে সোনার বাবা বলছে যে চলো একটুখানি পার্ক থেকে ঘুরে আসি। ওই জন্যেই পার্কে এলাম আমরা। এইখানটা আগে কখনো আসা হয়নি। বাহ, দাঁড়া দেখি, দাঁড়া, এসো না বুনুর পাশে দাঁড়া, একটা ছবি তুলি। 1 2, এদিকে তাকা। বাহ, ভালো লাগছে তো, হয়ে গেছে। চলো, এটা ওয়াটার পার্ক করেছে তাই না? না এমনি ও খেলা করেছে না? কোথায় যাবে? ওই দেখ বুনু, দাঁড়া, বুনু কোথায় যাচ্ছে দেখ। হাঁটুতে ব্যথা করছে, দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। এখানে বসার জায়গা আছে, বসবো। হাতটা ছাড়, আমি অত জোরে হাঁটতে পারছি, পায়ে ব্যথা করছে। চেঞ্জ করে দিয়েছে। এটা এমনই ছিল? না না না, আগে তুই যখন ছোট ছিলি আরো অন্যরকম ছিল। হ্যাঁ, এখানে একটা ইয়ে মতো ছিল, ওর ভিতরে উঠে স্লাইড মতো ছিল, একদম অন্যরকম করে দিয়েছে। ও তাই তো। হ্যাঁ, মনে নেই তো তখন সেই যে আমরা ওই যে আনিশার সঙ্গে এসেছিলাম নাকি? ভালো তো, ছোট্ট একটা হাউস। মা আসো, ওখান দিয়ে বের হওয়া যাবে। কত কিছু নতুন নতুন করেছে। আমার ছেলে তো খেলা করা শুরু করে দিয়েছে। আমার মেয়ে উঠেছে এইটার মধ্যে। এটা দেখতে কিন্তু একদম পুরো ক্রিসমাস ট্রির মতো। ওই যে ওই বাচ্চাটা একদম উপরে উঠেছে। ওর দোলনা চড়তে ইচ্ছা হয়েছে। আসলে ছোট হয়ে গেলি নাকি? আমিও উঠতে পারবো। ভালো লাগছে তো, তুই বেবি হয়ে গেছিস। এগুলো বাচ্চারা ওই যে হাত দিয়ে দিয়ে বাজনার মতো, বুঝেছো? ভালো তো। তোমার মনে আছে এখানে আমরা আগে একবার এসেছিলাম, কিন্তু তখন অন্যরকম খেলা। আরে এসেছিলে, তুমি ভুলে গেছো। পুরো ব্যাপারটা চেঞ্জ করে দিয়েছে। ও দাদা দোল দিচ্ছে, বুনু দোলনায় বসে রয়েছে। শোনা দে দে, ওই স্লো হয়ে গেছে। আর বাধা রয়েছে তো, পড়বে না। ওর নিচে যাচ্ছে। ওর নিচে বসিস, ভালো তো। ওই দেখ বুনু, দেখ উঠছে, দেখ কিভাবে বুনু। তোমার মেয়ের কিন্তু একটু ভয় দেয় একটু কম আছে মনে হয়, তাই না? জায়গা আছে। ওই যে বাবা গাছ বেয়ে বাবা উপরে উঠছে। বা এখানে এত সুন্দর পার্কের মধ্যে এতবার ঘুরতে আসি, পার্কের মধ্যেই যে এত সুন্দর আছে মানে জানতাম না।
হাই। বন্ধুরা আমার মেয়ের সাহস দেখুন, এই যে এইখান থেকে কিন্তু উঠেছে। ওয়াও ওয়াও ইয়ে, এখান দিয়ে নামো। হ্যাঁ 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 ওকে আই গট ইট মা, ইউ কাম ডাউন। ওয়াচ ওয়াচ ওয়াচ। বসো বসো তুমি দেখো। বসো। ও দাদা বোট চালাচ্ছে। ইউ ওকে? চালা চালা একবার বোট চালা। এই তো বাহ, দুইজনে মিলে বোট চালাচ্ছে। ভালো খেলার জিনিস কিন্তু। আর একজন হাসি দেখো, দেখো কি অবস্থা। এ মা দেখিস দাঁতে লাগলে যেন। এখানে কেউ বসতে পারবে না। এবার এই পার এখানে দাও মা। আমরা এখন পার্ক থেকে বাড়ি ফিরে যাচ্ছি। কালকে আবার আমার মেয়ের স্কুল আছে, আজকে এখন তাড়াতাড়ি না গেলে হবে না। ওদিকে পুলিশে প্যাপু শুরু করে দিয়েছে। চলো, ওই যে পুলিশ গাড়ি এসে প্যাপু শুরু করে দিয়েছে, পার্ক বন্ধ করে দেবে, তাই চলে যেতে বলছে। চলো চল চল, শোনো সবাই চলে যাচ্ছে। হ্যাঁ চলো মা চলো। আমরা চলে এসেছি বাড়িতে। কেমন মজা করলে? এই লিজার ঢুকে যাবে ঘরের মধ্যে। দেখেছো লিজার ঢুকে যেত, দরজার উপর লিজার ছিল ঘরের মধ্যে। এবার আস্তে আস্তে এ কর। আজ হচ্ছে তার পরের দিন। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, রাত্রিবেলা ভাবছিলাম খেয়ে দিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করে দেবো, আর মনেও ছিল না। যখন ঘুমাতে গেছিলাম তখন একবার মনে পড়েছিল, কিন্তু তারপর মাথা থেকে বেরিয়ে গেছিলো, ওই জন্য আর আপনাদের সঙ্গে কথাও বলা হয়নি, ভিডিওটা শেষ করা হয়নি। আজ এখানে বসে বসে এডিট করছিলাম, তা ভাবছিলাম যে আপনাদের সঙ্গে কথা বলে তারপরে ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।